ইসরায়েল এবার ইরানকে আরও তাতিয়ে দিয়েছে। তেল আবিবকে শায়েস্তা করতে তেহরানও সব প্রস্তুতি নিয়ে রেখেছে। চলছে মহড়া। এবার ইরানের বিপ্লবী গার্ড কোরের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলের বিপক্ষে শিগগিরই অপারেশনাল ট্রু প্রমিস 3 চালাবে ইরান। আইআরজিসির অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ বলেছেন, ইরানকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে, যাতে কোনো যুদ্ধ না হয়। তিনি বলেন যে ইসরায়েলি সরকারের বিরুদ্ধে তৃতীয় প্রতিশোধমূলক সামরিক অভিযান পরিচালিত হবে। হাজিজাদেহ ইসরায়েলের বিরুদ্ধে ট্রু প্রমিস অপারেশনে আইআরজিসির সাম্প্রতিক সাফল্যের দিকে ইঙ্গিত করেছেন। জানিয়েছেন, এই অভিযান শীঘ্রই বাস্তবায়িত হবে। তিনি সাম্প্রতিক আমেরিকান এবং ইসরায়েলি হুমকির কথা উল্লেখ করে বলেন, যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদীরা ছাড় খুঁজছে এবং তাদের হুমকি বেশিরভাগই মনস্তাত্ত্বিক। আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে, যাতে কোনো যুদ্ধ না হয়, এবং আমরা নিশ্চিত যে শত্রুরা হামলা পরিচালনা করতে সক্ষম হবে না। তিনি বলেন, শত্রুদের প্রচেষ্টা সত্ত্বেও আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের উৎপাদন লাইন কখনো থামেনি। হাজিজাদেহ বলেন, আমরা সর্বদা যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত রাখি এবং আল্লাহর কৃপায় আমাদের উৎপাদন লাইন একদিনের জন্য বন্ধ হয়নি। ইরানের এই শীর্ষ কমান্ডার বলেছেন, শত্রুরা আমাদের উৎপাদন শৃঙ্খলকে ব্যাহত করার চেষ্টা করেছিল, কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে আমাদের পদক্ষেপ এবং সহযোগিতা তাদের লক্ষ্য অর্জন করতে দেয়নি। হাজিজাদেহ ইরানি জনগণকে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানান এবং অর্থনৈতিক ক্ষেত্রের শক্তিশালীকরণের গুরুত্বের উপর জোর দেন। অপারেশন আল আকসা ফ্লাডে ইসরায়েলি শাসক গোষ্ঠীর পরাজয় অপূরণীয়। ব্রিগেডিয়ার জেনারেল হাজিজাদেহ বলেন, অপারেশন আল আকসা ফ্লাডে ইসরায়েলি শাসক গোষ্ঠী একটি বড় কৌশলগত পরাজয়ের সম্মুখীন হয়েছে এবং তাদের কৃতিত্ব হারিয়েছে। তিনি অপারেশন আল আকসাকে সর্বকালের বৃহত্তম ইসরায়েলি বিরোধী অভিযান হিসেবে বর্ণনা করেছেন, যার ফলে শাসক গোষ্ঠীর ভেতরে বিস্ফোরণ ঘটে। আইআরজিসি কমান্ডার বলেন, সমস্ত বর্বরতা এবং বল প্রয়োগ সত্ত্বেও ইসরায়েল গাজায় তার কোনো লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে। হাজিজাদেহ বলেন, হামাসের অভিযানের পর ইসরায়েলের নৃশংসতা বিশ্বের সামনে তাদের নিষ্ঠুর ও আক্রমণাত্মক স্বভাব উন্মোচিত করেছে। তিনি জোর দিয়ে বলেন যে মার্কিন সমর্থন ছাড়া ইসরায়েল এই পরাজয় থেকে বেরিয়ে আসতে পারত না।